যখন এটা ফেটাচ্ছিলাম তখনও কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছিলাম। ভয় পাবেন না, যেটুকু মশলা আছে আর একটু পরেই চলে যাবে এর মধ্যে। দিচ্ছে কিন্তু আজ যে সবজিটা রান্না করবো তার মূল ইনগ্রিডিয়েন্টস হলো এই পনির। তার মানে কি, পনিরের সবজি হবে। প্রথমে আমি পনিরটা কেটে নেব। আমি একটু ছোট্ট টুকরা করব। তাহলে আমি যেটা করব, আগে আরেকটা সবজি আমি কেটে নিতে চাই, যেই সবজিটা পনিরের যেই তেল, সেই তেলের মধ্যে সেই সবজিটাও একটু সতে করে নিতে হবে। সেটা হলো আলু মিয়া আর গাজর মিয়া। ওনারা দুজন সিদ্ধ হতে একটু সময় নেন, সেই কারণে আমি কেটে আগে রেডি করে রাখবো। আমি একটা আলু বাদ দিতে চাচ্ছি, তার বদলে বড়টা নিব। আমার মনে হয় তাতেই আমাদের পুরোপুরি ব্যালেন্স একটা ব্যাপার চলে আসবে। ডান। তাহলে আগে এ দুটো ভেজে ফেলি, তারপর বাকিগুলো কেটে নেব। আমি প্রথমেই খুব বেশি তেল দিব না, 1 চা চামচের মতো তেল দিলাম। যেটুকু হিট হয়েছে দিয়ে দিব। 200 গ্রাম পনির ছিল, এটা কিন্তু রান্নার পনির। পনিরটা একটু লাল লাল না হওয়া পর্যন্ত আমি এগুলো সব ইয়ে করে ফেলবো। আচ্ছা, জালটা কিন্তু প্রথমে একটু আস্তে রেখেছিলাম পানিটা বের হওয়ার জন্য। খুব বেশি পানি আবার বের হতে দেওয়া যাবে না। এই যে লাল হওয়া শুরু হয়েছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা উল্টে দিতে হবে। আমি মোটামুটি সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে এবার তুলে নিচ্ছি। একটু তেল অ্যাড করলাম, এবার দিয়ে দিব একটু লবণ দিব, 1/2 চা চামচের মতো। এটা ঢেকে দিয়ে ঝটপট আমি একটু ফুলকপিটা কেটে ফেলবো। এবার ফুলকপির সাইজটা ছোট ছোট হবে। আচ্ছা, এটার মধ্যে আমি ফুলকপিটাও দিয়ে দিচ্ছি একটু সতে করার জন্য, এবং আবারও একটু একটু লবণ দিব, কারণ ফুলকপিটার মধ্যে যেন লবণটা ঢুকে যায়। এখানে আমি 3 টুকরো বিনস নিয়ে নিচ্ছি, মানে বরবটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের বাঁধাকপি, তারপরে যে 2টো ক্যাপসিকাম আছে, এবং এই যে পেঁয়াজ, এই 4টা সবজি আমাদের খুব দ্রুত নরম হয়ে যাবে, এবং আমরা তো একটু মানে আস্তে আস্তে রাখার চেষ্টা করব, সেই কারণে ওগুলো পরে কাটি। কিন্তু আমাদের এই যে ইয়েটা, মূল মশলা যেটা, সেটা আমরা রেডি করে ফেলবো। এখানে 1.5 টেবিল চামচের মতো দই আছে, আর এতটুকু মানে 1/2 চা চামচের মতো রসুন দিলাম। তারপরে 1 চা চামচ দিব আদা। পেঁয়াজ দিব 2 চা চামচ। একটু উঁচু করে দিচ্ছি, পেঁয়াজটাই আমার মূল। এরপর 1/2 চা চামচ দিব ধনিয়ার গুঁড়ো, একদম 1/2 চা চামচ। এখানেও একটু লবণ দিয়ে দিব, 1/2 চা চামচের একটু কম। 1 চা চামচ দিয়ে দিব কাঁচামরিচ। আমি এই সবজিটাতেও কোনো প্রকারের কোনো হলুদ বা শুকনো মরিচ ব্যবহার করব না,
বাহ, রেডি, সব কিছু রেডি রাখলাম। আমার ধারণা আমার ইয়েটা হয়ে গেছে, আলু, ফুলকপি এবং গাজরটা হয়ে গেছে। হয়ে গেলে আমি রান্না শুরু করে দিব। তার আগে যেটা করব, ফুটনো পানি দিয়ে বরবটিটা একটু ধুয়ে নেব। একটু লাল লাল ভাব চলে আসছে না? একটু আঁচ বাড়িয়ে দেব। এখনো পানি আছে, পানিটা টেনে যাক, খোলা থাকুক। হঠাৎ রান্নাটা করতে করতে একটা বিষয় মাথায় আসলো যে দুটো জিনিস অ্যাড করি। একটা হলো একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিই এই মশলাটার মধ্যে। আরেকটা জিনিস হলো একটুখানি নামানোর আগে কাসুরি মেথি দিলে কেমন হয়। আবার আমি বেশি না, হাফ টিস্পুনের মতো দিলাম অলিভ অয়েল দিচ্ছি, কিন্তু আমি কিন্তু কোনো সয়াবিন তেল দিয়ে রান্না করছি না। আর যদি আপনারা চান সয়াবিন তেল দিয়ে রান্না করতে, অবশ্যই দিতে পারেন। আমি আগে দিব 5 ফোড়ন, একটুখানি আমি দিয়ে দিলাম, স্মেলটা থাকবে। এটা একটু হোক, এটা যখন একটা স্মেল আসবে তখন আমি এটা দিয়ে দিব। একদম পিঞ্চ দিয়ে নিলাম। পিঞ্চ মানে হাফ টেবিল স্পুনের থেকেও কম গরম মশলাটা আগেই দিয়ে দিলাম। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু ঝটপট হয়ে যাবে, কখনোই দেরি হবে না। সুতরাং এটা খুব গুছায়ে রান্না করতে হবে আমার, অদ্ভুত ব্যাপার। আর হ্যাঁ, বাটিটা কিন্তু ওই যে রেখে দিলাম, ভয় পাবেন না, যেটুকু মশলা আছে আরেকটু পরেই চলে যাবে এর মধ্যে। আমি এটার মধ্যে যেটুকু কাঁচামরিচ বাটা অ্যাড করেছি সেটুকুই থাকবে, আর বেশি কিছু দিব না কাঁচামরিচের বাটা। কারণ হলো আমি আস্ত কাঁচামরিচ দিব আর শুকনো মরিচের ফোড়ন দিব। হাফ টেবিল স্পুন লবণ আমি দিয়ে দিলাম মশলাটাকে মিক্স করার জন্য। যখন এটা ফেটাচ্ছিলাম তখনও কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছিলাম। সবার আগে দিব সবজি, না পনিরটা আগে দিয়ে দিই, কারণ পনিরের ভেতরে মশলাটা তো ঢুকতে হবে। আমি হিটটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ এটা একটু আস্তে হতে হবে, আমার সবই গোছানো। এবার দিব সবজি। আচ্ছা, এটা আমি হিটটা আরেকটু কমিয়ে দেব। আমার এই হিটারের 500-তে দিব, 500-তে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। ওটা মিক্সড হতে থাক, আমি ততক্ষণ একটু ক্যাপসিকাম, পেঁয়াজ আর বাঁধাকপিটা রেডি করে ফেলি। আগে পেঁয়াজ দিব, ক্যাপসিকামের থেকেও পেঁয়াজ হতে কিন্তু দেরি হয়। এই সুযোগে বরবটিটাও দিয়ে দেওয়া যায়। এরপর ক্যাপসিকাম, ইয়ালো এই ক্যাপসিকামটা আমি পুরোটা দিব না, অর্ধেকটা দিব। ওকে, এটা কিন্তু বেশিক্ষণ জাল কমিয়ে রান্না করা যাবে না, কারণ একটাই, নরম হয়ে যাবে। আমার এটা কাটা শেষ হলেই আমি জালটা বাড়িয়ে দিব, তারপরেই ঝটপট আমার রান্না শেষ হয়ে যাবে আশা রাখি। জালটা বাড়িয়ে দিচ্ছি। এখন যেটা করব সেটা হলো একটুখানি পানি দেব। ওকে, মরিচ দিয়ে দিব। মরিচটা ছোট ছোট টুকরো করে দিব না, জাস্ট চিড়ে 2 ভাগ করে দিয়ে দিব, আস্তই দিয়ে দিব। এখন
আলুটা একটু সিদ্ধ কতদূর হলো? আলু কিন্তু আরেকটু সিদ্ধ হবে। তাহলে আমি এক কাজ করি, আরেকটু পানি দিয়ে দিই আর টেম্পারেচারটা আরেকটু কমিয়ে দিই। আর একটু পরে ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিব। আমার ধারণা আমার পানিটা শুকিয়ে আসছে। এই যে পানিটা শুকিয়ে আসছে। এখন বাঁধাকপি আর ক্যাপসিকাম ঢেকে দিব। ও আস্তে আস্তে নরম হোক, তারপর আমি নাড়া দেব। মিনিট 2 সময় নিয়েছি আমি। এটা একটু এই যে অলরেডি নরম হয়ে গেছে। এখন এটা তো উল্টাতে হবে। উল্টানোর সময় একটু সল্ট আসলে দিতে হয়, জাস্ট একটু। 3 মিনিটের মতো জ্বালিয়ে নিলাম। শব্দ পাওয়া যাচ্ছে কিন্তু একদম। এখন যেটা দিব কাসুরি মেথি। এটাতে যেটা হবে দেবার সাথে সাথে একটা আলাদা স্মেল। যে মেথি পাতা পাবেন না সে একটু ধনিয়া পাতা দিয়ে নেবেন, কিন্তু সেটা আগে দিবেন না, যেটা করবেন পরে দিবেন। তাহলে ধনিয়া পাতার যে গন্ধ সেটা রয়ে যাবে। একটু একটু জাস্ট 1-1.5 মিনিট এটাকে এরকম খোলা অবস্থায় রাখবো। আর জালটা থাকবে একদম কম। জালটা একটু বাড়িয়ে দিব, কারণ জালটা ঝটপট। এখন আর কিচ্ছু নাই, শুধু একটু লবণ আর একটু ঘি। শুকনো মরিচ কিন্তু আমি খাই না, কিন্তু আস্ত শুকনো মরিচ দেবার সুযোগ থাকলে সেই সুযোগ আমি ছাড়ি না। এই যে ঝটপট প্রায় আধা ঘন্টার মধ্যে এই রেসিপিটা শেষ হয়ে যায়, একদম সময় নেয় না। দিচ্ছে কিন্তু দিয়ে দিলাম। বলেছিলাম লবণ দিব একটু, এখন একদম 1/2 চামচের মতো লবণ ছিটিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সবজি কি আপনারা আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছেন? আমি তো আলাদা করার চেষ্টা করেছি, যার জন্যে এত ধরে ধরে আগে পরে রান্নাটা করা। ওকে, শেষ। ওকে, এই হলো আমাদের পনির, নরম তুলতুলা একদম, ভিতরে মশলাটাও আছে। এটা হলো আলু, সিদ্ধ। বাঁধাকপিটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। বাঁধাকপিটা একদম কালার হারায়নি, বাঁধাকপিটা এখনো সুন্দরভাবে একদম ক্রাঞ্চি আছে। শেষ মাত্র আধা ঘন্টায়, তাও কি টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করেছি। একদম সহজ একটা রান্না, আর মানে অ্যারোমা যেটা আসছে সেটা তো আমি কি বলবো। যাই হোক, এই হলো আমার আজকের একটা হেলদি রেসিপি, যেটা আপনি তাড়াতাড়ি রান্না করতে পারবেন, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, এবং খাবার পর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, মানে আপনাদের রান্না করার পর কেমন লাগলো। আর হ্যাঁ, একটা জিনিস কখনোই ভুলবেন না, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। ওকে।